আপাতত নিম্নচাপের তেমন কোনো ভ্রুকুটি নেই, তাই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। শীতের পথে বাধা না থাকার জন্যই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। বুধবার সকাল থেকেই ছিল কনকনে ঠান্ডা। সকালের দিকে বেশ কিছু এলাকা কুয়াশায় ছিল। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা এবং তার সংলগ্ন জেলায় 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে। কলকাতায় আগামী 7 দিন 14 থেকে 16 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। মঙ্গলবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 7 দিন একই রকম থাকবে আবহাওয়া। উত্তরে দার্জিলিং সহ 4 জেলায় কুয়াশার দাপট থাকবে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন আপাতত নেই। দার্জিলিংয়ে 5 ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গে প্রধানত কুয়াশা পড়বে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জন্য দু এক জায়গায় দৃশ্যমানতা 200 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ আরও তাপমাত্রা নামার ইঙ্গিত। আপাতত নিম্নচাপের তেমন কোনো ভ্রুকুটি নেই, তাই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। শীতের পথে বাধা না থাকার জন্যই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। বুধবার সকাল থেকেই ছিল কনকনে ঠান্ডা। সকালের দিকে বেশ কিছু এলাকায় কুয়াশা ছিল। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা এবং তার সংলগ্ন জেলাতে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে। কলকাতায় আগামী 7 দিন 14 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। মঙ্গলবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 10 ডিগ্রি সেলসিয়াসের কাছে। আগামী 7 দিন একই রকম আবহাওয়া থাকবে। উত্তরে দার্জিলিং সহ 4 জেলায় কুয়াশার দাপট থাকবে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন আপাতত নেই। দার্জিলিংয়ে 5 ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গে প্রধানত কুয়াশা পড়বে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জন্য দু এক জায়গায় দৃশ্যমানতা 200 মিটার পর্যন্ত নামতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ শীতের পথে এই মুহূর্তে আর কোনো বাধা নেই। একেবারে কনকনে ঠান্ডা। 14 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে শহর কলকাতার তাপমাত্রা। আরও নামতে পারে 10 ডিগ্রির কাছাকাছি দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলোতে, এমন পূর্বাভাসই কিন্তু দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার নেমেছিল 10 ডিগ্রির কাছাকাছি। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা 10। কলকাতায় আগামী 7 দিন 14 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যেই থাকবে তাপমাত্রার পারদ, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কিছু জায়গায় কুয়াশা ছিল সকালের দিকে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে সেই কুয়াশা কেটে যাচ্ছে। আপাতত নিম্নচাপে তেমন কোনো ভ্রুকুটি নেই, তাই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত। শীতের পথে কোনো বাধা আর নেই, এবং যার ফলে আবহবিদরা জানাচ্ছেন যে শীত এবার জাঁকিয়েই পড়তে চলেছে। বুধবার সকাল থেকেই ছিল কনকনে ঠান্ডা। সকালের দিকে বেশ কিছু এলাকায় কুয়াশা ছিল। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা এবং তার সংলগ্ন জেলাতে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে। কলকাতায় আগামী 7 দিন 14 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। মঙ্গলবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 7 দিন একই রকম থাকবে আবহাওয়া। উত্তরে দার্জিলিং সহ 4 জেলায় কুয়াশার দাপট থাকবে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন আপাতত নেই। দার্জিলিংয়ে 5 ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গে প্রধানত কুয়াশা পড়বে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জন্য দু এক জায়গায় দৃশ্যমানতা 200 মিটার পর্যন্ত নামতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।